जोहार जय गराम আমি জয়ন্ত মাহাতো। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমাদের জাতিগত জনগণনা অর্থাৎ এই ভারতবর্ষে অর্থাৎ আমাদের দেশে 2011 সালে শেষবারের মতো কিন্তু জাতিগত জনগণনা হয়েছিল এবং সেই জনগণনা হয় কিন্তু 10 বছর অন্তর। তাই 2011 পরে কিন্তু 2021 সালে হওয়ার কথা ছিল, সেটি কিন্তু এই কোভিড-19 যে পেরাইলো তার জন্য কিন্তু সম্ভব হয় নাই। কিন্তু দেখা গেছে সেই জাতিগণ জনগণনা আমাদের এই কর্মী সম্প্রদায়ের খুব ভীষণ প্রয়োজন। কেনে আমরা আমাদেরকে যদি পুনরায় এসটি লিস্টেড হতে হয়, তাহলে আমাদের জাতিগত জনগণনার যে সেন্সাস রিপোর্ট সেটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ, কারণ সে তার মধ্যেই উঠে আসবে আমরা এই ভারতবর্ষে কোন রাজ্যে কোন জেলায় কোন ব্লকে কত কুর্মী মানুষ বসবাস করে থাকে, কুর্মী সম্প্রদায়ের মানুষ বসবাস করে থাকে, তাদের ধর্ম কি, তাদের ভাষা কি, সমস্ত কিন্তু এই রিপোর্টের মাধ্যমে, এই সেন্সাসের মাধ্যমে উঠে আসে। সেই রিপোর্টটা কিন্তু আমাদের অতি জরুরি ছিল। তাই আমরা 2026 সালে যে বিধানসভা ভোট এই পশ্চিমবাংলায়, আমরা সেই ভোটকে নিশানা করেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আন্দোলনগুলো সাজানো ছিল এবং আমরা সব সময় আপিল করেছি বিভিন্ন সরকারকে, কেন্দ্র সরকার হোক কিংবা রাজ্য সরকার হোক, যাতে আমাদের যে এসটি ছিল সেই এসটি যাতে আমাদের ঘুরি আমরা পাই এবং আমাদের যে কুড়মালি ভাষা স্বতন্ত্র ভাষা, সেই ভাষার যেমন অষ্টম তপশিলিভুক্ত করা হয় সাংবিধানিকভাবে, এবং আমাদের যে একটা ধর্ম আছে সারনা ধর্ম, সেই সারনা ধর্মকে সাংবিধানিক কিন্তু স্বীকৃতি দিতে হবে এবং আমাদের সারনা ধর্মের কোড চালু করতে হবে। মূলত এই যে তিনটা দাবিকে কেন্দ্র করেই আমাদের রেল টেকা থাকতে শুরু করি, ঘাগর ঘেরা থাকতে শুরু করি, আমাদের হুলহুলি টাইডের যে বিশাল জনস্রোত কুর্মী সমাজ কিন্তু দেখাইছে, কুর্মী সম্প্রদায়ের মানুষ কিন্তু দেখাইছে যে আমাদের কত পপুলারিটি আছে। তাই আমরা আরেকবার, আমাদের চোখ ছিল যাতে আমাদের ভারতবর্ষের যে জাতি গণনা হয় সেই জাতি গণনার দিক থাকতেও কিন্তু কুর্মী সমাজের কত মানুষ বসবাস করে এই ভারতবর্ষে এবং তাদের ধর্ম কি, তাদের কোন ভাষায় কথা বলে, তাদের সংস্কৃতি কি, তাদের খাবার দাবার কি, তাদের সোর্স অফ ইনকাম কি, সমস্ত কিন্তু এই সেন্সাসের মাধ্যমে সমস্ত রিপোর্টটাই উঠে আসতো। যেটা কিন্তু আমরা আশা করেছিলি যে 2026 সালে যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনের আগে যাতে সেই আমাদের জনগণনার বিষয়টা রিপোর্টটা আসতো বা সেন্সাসটা আসতো, সেইটার দিকে আমাদের নজর ছিল। কিন্তু দেখা গেল শেষমেশ যে কেন্দ্র সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার কিন্তু এই কুর্মী সমাজকে বা এই কুর্মী সম্প্রদায়ের মানুষকে কখনো ওরা সহযোগিতার হাত বাড়ায় দেয় নাই এবং আরও এই কয়েকদিন আগে একটা নোটিফিকেশন জারি করলো যে 2027 সালে জাতিগত জনগণনা হবে, অর্থাৎ ততক্ষণে কিন্তু 2026 সালের ভোট পেরায় পশ্চিম বাংলার কিন্তু সরকার গঠন হবে। তারপরে কিন্তু কি হবে না, জাতিগত জনগণনা। আমাদের কুর্মী সম্প্রদায়ের মানুষ কিন্তু আক্ষেপ এইখানে কেন্দ্র সরকারের প্রতি, কুর্মী সমাজের বিশাল আক্ষেপ। আমরা যেটাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে আমরা পাথি, যেটা কিন্তু আমাদের খুব তাৎপর্যপূর্ণভাবে কাজে লাগতো, সেই রিপোর্টটাই কিন্তু হচ্ছে এই বিধানসভার পর, যেখানে আমাদের একটা আশা, আমাদের আপিল ছিল সরকারের কাছে যাতে 2026 সালের আগে আমাদের এই কুর্মী সমাজের যে আমাদের দাবিগুলোর মধ্যে বিশেষ করে আমাদের এই কুর্মী সম্প্রদায়কে এসটি তালিকায় নথিভুক্ত করা, তা কিন্তু নিমজ্জিত হয়ে পড়েছি। কারণ এই যে কেন্দ্র সরকারের যে একটা কুর্মী বিরোধী একটা যে জারি করল একটা নোটিফিকেশান, সেইটাই কিন্তু আমরা কুর্মী সমাজ মর্মাহত, কুর্মী সম্প্রদায় মর্মাহত। এইটা যদি 2026 সালের যে বিধানসভা নির্বাচন তার আগে যদি আসতো, আমরা রাজ্য সরকারের কাছে একটা বড় সড়ো আপিলে আমরা জাতি প্রার্থী
আমরা বড়সড় একটা আপিল জানাতে পারছি যে কেন্দ্র সরকারের এই রিপোর্ট আমাদের কাছে আছে, আমাদের হাতে আছে। আপনাদের কিন্তু এই রিপোর্ট অনুযায়ী আমাদের সিআরআই রিপোর্ট কেন্দ্রকে অতি দ্রুত পাঠাতে হবে। সেই জায়গাটা কিন্তু আর থাকলো নাই, যেহেতু 2026 সালে বিধানসভা ভোট এবং তারপরে 2027 সালে এই জাতিগত জনগণনা যেহেতু কেন্দ্র করতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু এই অপশানটা আর আমরা পাচ্ছি নাই। এই যে জাতিগত জনগণনা ভারতবর্ষে 2027 সালে হবে, এই 27 সালের জনগণনায় অর্থাৎ জাতিগত জনগণনায় কুর্মী সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষের কাছে আমি বলে রাখছি, আমি আগের ভিডিওতে আমি বলেছি, এখনও কিন্তু আবার স্মরণ করে দিয়েছি, এই জাতিগত জনগণনায় আমাদের ধর্ম সারনা লিখতে হবে এবং ভাষা কুড়মালি লিখতে হবে এবং আমাদের জাতির নাম কুর্মী জাতি, এইটুকু আমাদেরকে কিন্তু নিশ্চিতভাবে বলতে হবে এবং যেন তারা কলমে লিখিলেই, কোনো পেন্সিল নাই ব্যবহার করে, মানে কলমে ওরা লিপিবদ্ধ করে। এবং আরও যদি কিছু তাদের জিজ্ঞেস করার থাকে তাহলে কিন্তু যথা উপযোগী উত্তর দিই, কিন্তু এই সেন্সাস রিপোর্টটা যাতে খুব সুন্দরভাবে যায় তার জন্যে প্রত্যেকটা কুর্মী সম্প্রদায়ের মানুষের কাছে আমার নিবেদন। জোহার, জয় গরাম, দেখা হবে আগামী ভিডিওতে।